ইতিমধ্যে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদের নিমতিতা সেই রাজবাড়ি, যে রাজবাড়ি একটা সময় পর্যটকদের আনাগোনা ছিল। আর সেই এখনো দেখা যাচ্ছে বিভিন্ন ভাইরা আসছেন, ব্লগার যারা টিকটক করেন, ইনস্টাগ্রাম করেন, বিভিন্ন জায়গা থেকেই ছুটে আসেন সেই রাজবাড়িতে। যেন সন্ধ্যা লাগলে যেন বিভিন্ন কচিকাচাদের যেন একেবারে উপচে পড়া ভিড় সেই লক্ষ্য করা যায় মুর্শিদাবাদের নিমতিতা সেই রাজবাড়িতে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। টাইমস 20 বাংলার ফেসবুক পেজে ইতিমধ্যেই যেন আনাগোনা সেই বহু কাল থেকেই, দীর্ঘদিন থেকে রীতি নেমাজ মেনেই সেই চলে এসেছে সেই রাজবাড়ির। আর সেই রাজবাড়ির পাশে দেখানোর চেষ্টা করছি সেই বর্ডারও রয়েছে, সে বিএসএফ ক্যাম্প রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই যেমন এখন দুপুর টাইম, যেহেতু লাঞ্চের পরে পরেই, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লাগলেই অনেক ব্লগার গুলো আসবেন এখানে ভিডিও করতে। কেউ টিকটকার করবেন, কেউ ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গা থেকে আসছেন মুর্শিদাবাদের নিমতিতা, সে নিমতিতা সেই ইনস্টাগ্রামে। চোখ রাখুন টাইমস 20 বাংলার ফেসবুক পেজে। মুর্শিদাবাদ জেলার নিমতিতা রাজবাড়ি আজও মানুষের স্মৃতির পাতায়, স্মৃতির মণিকোঠায় বলা যেতে পারে। কেননা এই রাজবাড়ি ঘিরে জলসাঘরের সুরে আজও স্মৃতিমেদুর সেকালের মানুষজন। এখনও রাজবাড়িতে পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যায়। 170 বছরের প্রাচীন এই ভিটে দীর্ঘ সংস্কৃতি চর্চার সাক্ষী হয়ে রয়েছে। এখানে অভিনয় করেছেন শিশির ভাদুরী, নাটক লিখেছেন ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, এসেছেন কাজী নজরুল ইসলাম, অন্নদাশঙ্কর রায় সহ বহু কবি সাহিত্যিক। এই বাড়িটিকেই সত্যজিৎ রায় ধরেছেন জলসাঘর দেবী ও সমাপ্তি ছবিতে। এখন বর্তমানে পর্যটকের আনাগোনা না থাকলেও বিভিন্ন আনাচে কানাচে থেকে ছুটে আসেন অনেকেই নিমতিতা রাজবাড়িতে। ব্লগ ভিডিও, কেউ ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছেন যাতে তাদের ভিউ বাড়ে, আবার কেউ কেউ সেলফিতেও মেতেছেন। একসময় তাদের জমিদারি সুনাম অর্জন করেছিল হিন্দুস্তানি সঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসার জন্য। তখন সন্ধে হলেই এই রাজ অট্টালিকা সেজে উঠত আলোর মালায়, বাতাসে ভেসে বেড়াত গুণী শিল্পীদের তান কর্তব্যের রেশ। মনোমুগ্ধকর পরিবেশে নাটক মঞ্চস্থ হতো দোলের সময়। বিভিন্ন বিখ্যাত মানুষের পদধূলি পড়েছিল এই রাজবাড়িতে। তখন রাজবাড়ির প্রতিটি অংশে ছড়িয়েছিল আনন্দ, উল্লাস, রোশনাই। সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র হিসেবে এই জমিদার বাড়ির সুনাম ছড়িয়েছিল সর্বত্র। আজ থেকে প্রায় 170 বছর আগে গৌরসুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরীর উদ্যোগে মুর্শিদাবাদের নিমতিতায় নির্মিত হয় এই জমিদার বাড়ি। নিমতিতা এলাকায় চৌধুরীদের জমিদারি শুরু হয় 1855 সাল নাগাদ। ব্রিটিশ শাসনাধীন ভারতে চৌধুরী পরিবারের উদ্যম ও প্রচেষ্টায় গড়ে ওঠে ইটালিয়ান ধাঁচের এই স্থাপত্য কীর্তি। এই বাড়িটি ছিল 5টি উঠোন এবং প্রায় 150 ঘর বিশিষ্ট একটি ঐতিহ্যমণ্ডিত স্থাপত্য, যা বিশালতায় প্রায় বড় রাজপ্রাসাদেরই সমতুল্য। মুর্শিদাবাদ জেলার সবচেয়ে জাঁকজমকপূর্ণ শারদোৎসব পালিত হতো এই বাড়িতেই। তাঁদের গৃহদেবতা ছিলেন গোবিন্দজিউ, যার পুজো চলত সম্বৎসর। বসন্তের দোল পূর্ণিমায় রাজবাড়ি আনন্দোৎসবে ভরপুর হয়ে উঠত। আজ সেসব শুধুই স্মৃতির পাতায়। একসময় নাটকের আঁতুড়ঘর ছিল এই নিমতিতা রাজবাড়ি। এই মঞ্চে একসময় বহু নাটক অভিনীত হয়েছে। 125 বছরেরও বেশি কিছু আগে 1897 সালে দ্বারকানাথ চৌধুরীর পুত্র মহেন্দ্র নারায়ণী এখানে প্রতিষ্ঠা করেন হিন্দু থিয়েটার রঙ্গমঞ্চ। নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর উপস্থিতিতে এখানে মঞ্চে অনুষ্ঠিত হয় আলমগীর নাটকটি, যেখানে মোগল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেন স্বয়ং মহেন্দ্র নারায়ণ চৌধুরী। তাদের প্রয়াস উদ্দীপিত করে নাট্যাচার্যকে। এর ঠিক পরের দিন ওই নাটকেই ঔরঙ্গজেবের ভূমিকায় অবতীর্ণ হন শিশির কুমার ভাদুরী নিজেই। নবনির্মিত এই রঙ্গমঞ্চে আলমগীর ছাড়াও মঞ্চস্থ হয় সেকালের নানান উল্লেখযোগ্য নাটক: শঙ্করাচার্য, মেবার পতন, শাহজাহান, রঘুবীর, রামানুজ, প্রতাপাদিত্য ইত্যাদি। 1944 সালের ভয়াবহ বন্যায় ভেঙে পড়ে এই বিখ্যাত রঙ্গমঞ্চ, আর তখন থেকেই শুরু ভাঙনের। 1902 সালে নিমতিতার জমিদার বাড়িতে কলকাতার পেশাদারি থিয়েটার দল গিয়েছিলেন সেকালের জমিদার তনয় জ্ঞানেন্দ্র নারায়ণের বিবাহ উপলক্ষে। তারা অভিনয় করেন চৈতন্য লীলা, চন্দ্রশেখর ও সাবিত্রী। নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ নিমতিতা জমিদার বাড়িতে বসেই বহু নাটক রচনা করেছেন। এই রাজবাড়িতে পদধূলি পড়েছিল কালাজ্বরের ঔষধ আবিষ্কারক বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, মুর্শিদাবাদ জেলার তৎকালীন জেলা শাসক, শিশু সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়, লীলা মজুমদার, কাজী নজরুল ইসলাম, দাদা ঠাকুর প্রমুখ কীর্তি মানুষজনদের। এমনকি এই রাজবাড়িতেই নিউজিল্যান্ডের বিখ্যাত ফটোগ্রাফার ব্রায়ান ব্রেক তরুণী অপর্ণা সেনকে নিয়ে মনসুন ইন ইন্ডিয়া নামে ফটো স্টোরি শ্যুট করেছিলেন তার লাইফ ম্যাগাজিনে স্থান দেওয়ার জন্য।